বন্যায় ভেঙে নষ্ট হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবানপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের একটি কাঠের সেতু। ওই সেতুটি এলাকাবাসীর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সেতু হিসেবেই পরিচিত। প্রায় ৮ থেকে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের মাধ্যম ছিল সেতুটি। এমন গুরুত্বপূর্ণ একটি সেতু যাতে মেরামত করা হয় তার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্জি জানিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু প্রতিবারই উদাসীন মনোভাব দেখিয়েছে প্রশাসন। তাই এবার গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে সেতু মেরামতের কাজ শুরু করলো। প্রশাসনের চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ইচ্ছা থাকলেই উপায় হয়। সকল গ্রামবাসী যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী অর্থ জোগাড় করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেতু মেরামতের কাজ শুরু করেছে। গ্রামবাসীদের চাঁদা টাদা করে কোনো রকমে এটি মেরামত করে আমরা যাতায়াত করছি। একবারে তো আমাদের কোনো উপায় নেই, এছাড়া আমাদের সব কিছু নদী না পার হলে উপায় নেই। হসপিটাল বলুন, স্কুল বলুন, হাট বাজার বলুন, যাবতীয় তো তা এখন আমাদের সরকারকে তো ভোট দিই এই কারণেই যে আমাদের এসবগুলো একটু নিশ্চয়ই নজর দিয়ে তার ব্যবস্থা করবে, কিন্তু আমাদের না কিছু করার জন্যেই আমরা গ্রামবাসী থেকে চাঁদা তুলে কোনো রকমে যাতায়াত করার মতন উপযোগী করছি। কতদিন সমস্যার মধ্যে যাতায়াত করছিলেন? তা অন্তত ২-৩ বছর, আরও বেশি। অচল হয়ে গেছে তো, বর্ষার আগের থেকেই আচল হয়ে গেছে। আমাদেরকে ওই নদীকে নেমে পার হয়ে কোনো রকমে যেতে হচ্ছিল, সে জল না আছে জল নাই, এইরকম অবস্থাতে কাদা মেরে কোনো রকমে যেতে হচ্ছিল, আসতে হচ্ছিল বাধ্যতামূলক। তো সেটি আর করা যাচ্ছিল না, কোনো রকমে চাঁদা টাঁদা করে আর মেরামতটা কোনো রকমে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানানো হয়েছে, তারা তো কোনো কিছু ব্যবস্থা নেননি, যে কারণে আপনারা আজকে নিজেদের উদ্যোগে কোনো রকমে এটা আমরা চালু করেছি। বলতে এটা তো একটা দীর্ঘদিনের সমস্যা, মানে পারাপার, নদী পারাপারটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি যে নদীতে সারা বছরই তখন জল থাকতো, তখন নৌকায় একমাত্র ভরসা ছিল। এরপর এখন বর্তমানে দেখছি যে নদীতে সারা বছর হয়তো জল থাকে না, বর্ষার সময় অসুবিধা হয়, নৌকাতেই পারাপার হতো। তারপর প্রায় ৩-৪ বছর আগে একটা কাঠের ব্রিজের মতো, মানে সাঁকোই বলা যায়, সেটা তৈরি করা হয়েছিল পঞ্চায়েত থেকে। তো সেটা ১ বছর ১.৫ বছরের মতো ভালোভাবেই চললো, তারপর আবার ডুবে গেল জলে, তারপর ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর প্রায় ১ বছর মতো এটা ভাঙা অবস্থায় পড়েছিল। তো এইখানে যাতায়াতে প্রায় ৪-৫টা গ্রাম এদিকে যাতায়াত করে, ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে। সেই স্কুল যাতায়াতের একটাই রাস্তা, ওই ব্রিজ পেরিয়েই যেতে হয়, কিন্তু ওই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে নদীর তলা দিয়ে যাতায়াত করতে হচ্ছিল। তো এখন সেই সমস্যার থেকে সমাধান পাওয়ার জন্য আমরা বহুদিন থেকে আবেদন করছি, পঞ্চায়েতেও জানিয়েছি যে পোলটি যাতে সংস্কার করা হয়, কিন্তু কোনো রকম সংস্কারের কোনো আমরা সুরাহা কিছু পাইনি। বাধ্য হয়ে আমরা গ্রামবাসীরাই উদ্যোগ করে ঘর পিছু চাঁদা করে কিছু টাকা সংগ্রহ করেছিলাম, এবং আরও পাশাপাশি বাঁশ কাঠ এসব জোগাড় করে পোলটা আমরা সংরক্ষণের ব্যবস্থা করেছি, এবং মোটামুটি সাময়িক একটা স্বস্তি পাওয়া গেছে পোলটা বাগানোর ফলে। ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে, আর মুমূর্ষু রোগী হোক বা হঠাৎ এমার্জেন্সি কোনো দরকার হোক, যে কোনো কিছুর জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছিল, কারণ নদীতে নেমে বালি ঠেলে গাড়ি থেকে নেমে ওইভাবে পারাপার করে যেতে হচ্ছিল। তো দীর্ঘদিন আমরা সরকারের কাছে বহু আবেদন করেছি, হয়তো রাস্তাটা আবেদন করার ফলে রাস্তাটা হয়ে গেছে কাজ, কিন্তু ওই ব্রিজের কোনো কাজ আমাদের হয়নি। আজও আমরা আবেদন করেই যাচ্ছি এবং ভবিষ্যতেও করব, দেখি কবে হয়। এতদিন সেভাবে কোনো সদুত্তর না দিলেও গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে সেতু মেরামত করতে চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, সেতুটি নির্মাণ করা হবে কিন্তু একটু সময় লাগবে। আর গ্রামবাসীরা নিজেরা যেহেতু উদ্যোগ নিয়ে মেরামত করছে, তাই তাদেরকে আমি সাধুবাদ জানাই। প্রথম স্বাগত জানাই গ্রামবাসীকে যে তারা নিজ উদ্যোগে এটা সারাচ্ছে, কিন্তু আমাদের তরফও দুটো ব্রিজ আমাদের ওখানে খারাপ আছে, ঘোষকিরা এবং এর আগে চৈতন্যপুরের কাছে একটা ব্রিজ ভেঙে আছে। আমরা দুটোই ধরেছি কাজের জন্য, কিন্তু ফান্ড এসে যাবে সেটা তখন আমরা কাজটা করব। তবে অবশ্যই গ্রামের মানুষ যে এটা একটু সময় লাগছিল, তো গ্রামের মানুষ নিজ উদ্যোগে এটা করছে, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এর আগেতেও ওটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন সময়ে ওটা উদ্যোগ নিয়ে সারানো হয়েছে,
কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা পারপাসে ধরেছি সেই জন্য একটু সময় লাগছে। তো যাক, প্রথমে আমি আগেও বলেছি, এখনও বলছি যে যাতে গ্রামবাসী যে কাজটা করছে অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তাদেরকে অনেক সাধুবাদ জানাই। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।